ভাবি কি আপনাকে বলেছিল টিকটক করার জন্য? জি ভাই বলেছিল। আসলে বলেছিল মানে বাধ্য করেছিল। বাধ্য করছে। এই ভাই যে কথাটা বললো, আপনি কি আসলে এরকম বাধ্য করছেন টিকটক করার জন্য? না, ওরে আমি বাধ্য করি নাই। ওরে বলছি যে আমি টিকটক করব, তোমার যদি মন চায় আমার সাথে সংসার করো, না হলে চলে যাও, কিন্তু আমি টিকটক ছাড়তে পারবো না, তোমাকে ছাড়তে পারবো, এই কথা বলছি। যদি সংসার না করে তাও টিকটক করা বন্ধ করবে না উনি বলেছিল। দর্শক আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে দুইজন ভাইরাল কাপল দেখতে পাচ্ছেন, যা সোশ্যাল মিডিয়ায় এখানকার তুমুল ভাইরাল হয়েছে। তাই বউ নাকি বলেছে যে টিকটক করার জন্য। তার কাছে আজকে শুনবো সরাসরি দুজনের কাছ থেকে। আচ্ছা ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, প্রথমে আপনার কাছে যাব। ভাবি কি আপনাকে বলেছিল টিকটক করার জন্য? জি ভাই বলেছিল। আসলে বলেছিল মানে বাধ্য করেছিল। বাধ্য করছে ভাই। আপনি এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলেছিল বাধ্য করেছিল। আচ্ছা, ভাবির কাছে যাবো। এটাই বলতেছি, সে আগেও আমি যা বলছি এখনো বলতেছি, তার সামনে আছে সে এখন। আচ্ছা, বাসায় যাওয়ার পরে আপনার মাইট টাইট দেন তো? ভাই বাসায় যাওয়ার পরে ঝগড়া করছে তো। আমি তার নামে বদনাম কেন বললাম? আপনি তো এখন নিতেছেন, এখন কিন্তু ক্যামেরার সামনে সে ভালো মানুষ। বাসায় গেলে খাওয়া দাওয়া বন্ধ, আজ 3 দিন হলো রান্না করে না। কাম সারছে দেখছেন, এক ইন্টারভিউ দিয়ে 3 দিন ধরে রান্না করে না, বাইরে খাবার খায় 3 দিন হলো। চেয়ার দেখে বোঝা যাইতেছে। আচ্ছা আপু, এই ভাই যে কথাটা বললো, আপনি কি আসলে এরকম বাধ্য করছেন টিকটক করার জন্য? না, ওরে আমি বাধ্য করি নাই। ওরে বলছি যে আমি টিকটক করব, তোমার যদি মন চায় আমার সাথে সংসার করো, না হলে চলে যাও, কিন্তু আমি টিকটক ছাড়তে পারবো না, তোমাকে ছাড়তে পারবো, এই কথা বলছি। এই কথা বলছেন আপনি? মানে আমি তো একবারে মানে ডাইরেক্ট বলি না, ইনডাইরেক্টলি বুঝাইছি আর কি। আর ও ওইটা ওইরকম বানাইছে, বানায় ইন্টারভিউ দিল, আরো কত কি করলো। আমি কিন্তু এই ডাইরেক্ট কথাটা কিন্তু তোমার নরমাল ছিল না, ওই কথাটা কিন্তু অনেক হার্ডলি ভাবে তুমি আমি বলছো, সিরিয়াসলি বলছো। দর্শক, কেমন হলে একজন টিকটকের প্রেমিক হলে কিভাবে কথা বলতে পারে? যদি সংসার না করে তাও টিকটক করা বন্ধ করবে না উনি বলেছিল, এটা স্বীকার করছে। ঠিক আছে, তার মানে যে ভাই যে বলেছিল এটা সঠিক কথাই বলেছিল। আপনারা যারা সোশ্যাল মিডিয়া টুল করতেছেন, আসলেও এটা কিন্তু সত্য কথা। হচ্ছে প্রমাণ হলো 3 দিন ধরে না খেয়ে রয়েছে, চেহারা দেখে দেখেন 3 দিন ধরে না খেয়ে রয়েছে এই অবস্থায়। আচ্ছা, আপনি টিকটকের জন্য এত আসক্ত হওয়ার কারণ কি? না, আমি তো ওই রকম পাগলের মতো ছাপড়ির মতো লাফাই না, আমি জাস্ট একটু লিপসিং করি, ওইটুকুই। আপনি কি এটা বিয়ের আগেও কি টিকটক করতেন, না খালি বিয়ের পরে থেকে শুরু করছেন? না, বিয়ের আগে ওইরকম করতাম না, বিয়ের পরেই করা শিখছি আর কি। মানে আমার হাজবেন্ডের থেকে শিখছি। ও অন্য মেয়েদের টিকটক দেখে, এজন্য আমার মনে হলো যে ও যদি অন্য মেয়েদের টিকটক দেখতে পারে, আমি কেন করতে পারবো না, এই জন্য দুইজনে মিলে টিকটক বানাতে শুরু করে দিয়েছেন? হ্যাঁ, ওই জন্যই আমি জেদের বসে করছি। এখন ওটা অভ্যাস হয়ে গেছে, এখন আমি ওটা ছাড়তে পারি আচ্ছা, না। আপনার টিকটক থেকে ইচ্ছা ছিল ভাইরাল হওয়ার জন্য, আপনি তো ভাইরাল অলরেডি হয়ে গেছেন, আপনার অনুভূতিটা কি? অনুভূতি মানে আমার তো অনেকেই নেগেটিভ বলতেছে, পজিটিভ ওরকম কেউ নেয়নি, এই জন্য। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, আমি যে ভাইরাল হলাম, ঠিক আছে, আমার পেজটা কিন্তু এখনো ভাইরাল হয় নাই, মরিয়ম লাইফস্টাইল। সবাই ওখান থেকে শেয়ার দিছে, ওখান থেকে সব কিছু করছে। আমি রাস্তাঘাটে বের হলে আমাকে সবাই বলে কি তুমি কত টাকা পাইছো, কত টাকার বিনিময়ে এরকম করছো, কিন্তু আসলেও কিন্তু আমি কিছু পাইনি। এটা আমার জন্য খুব কষ্ট লাগছে। ইভেন আমার আইডিও কোনো গ্রো করেনি। আচ্ছা, যারা আপনারা ভিডিওটা আমরা দেখতেছেন, ওই ভিডিওর থেকে যে আপু যে আইডির যে নামটা বললো, ওই নামটা থেকে মানে ওই আইডিতে অবশ্যই একটু ঘুরে আসবেন, আর সবাই একটু ফলো দিয়ে আসবেন। কারণ এই যে ভাইরাল হওয়ার পরে আপনারা সবাই চিনেন, কিন্তু ওনার একটা টাকাও ইনকাম হয় নাই, বরঞ্চ তার ফ্যামিলি থেকে তাকে অন্যভাবে কথা বলে, মানে অনেক মিন করে কথা বলে যাতে ওদের খারাপ লাগে। তাই যেহেতু 2টা ইনকামও হয় নাই, তাহলে তো ভাইরাল হয়ে গেছে। তো আপনারা একটু আইডিটা একটু ভাইরাল করেন নাকি? আচ্ছা ভাই, এই যে আপনার যে ফ্যামিলি থেকে বা দেশের এলাকার লোক আপনাকে কিভাবে বলে, কি বলে এখন? না, অনেকে অনেক রকম ভাবে বাজে কথা বলতেছে। আমার ওই ভিডিওগুলো সবাই শেয়ার করছে, ভাইরাল হয়ে গেছে অলরেডি। আমার সেই ভিডিওগুলো তো অনেকেই শেয়ার করতেছে, আমি বউ ব্যবসায়ী। আবার অনেকে বলতেছে অনেকদিন পরে সাপড়িগুলো অনেক কষ্ট করে সেটা আজ ভাইরাল। অনেকে অনেক রকমভাবে নেগেটিভ কমেন্টস করতেছে এবং শেয়ার মাধ্যমে এটা বলছে। শেয়ার কিন্তু তারা অলরেডি করতেছে, আজে বাজে লেখা শেয়ার করতেছে। আসলে যারা শেয়ার করতেছেন তারাই হচ্ছে বড় সাপড়ি। কারণ যদি সাপড়ি যদি আপনারা না হইতেন, তাহলে এইসব ভিডিও শেয়ার করবেন কে? ভালো যারা ভিডিও করে তাদের ভিডিও শেয়ার করেন না, কি বলেন? জি সঠিক। আচ্ছা, পারলে আমার ছোট আইডি আছে আমাদের, সে ছোট আইডি থেকে সবাই একটু ঘুরে আসবেন। আপনাদের ভালোবাসায় আমরা ভাইরাল হয়েছি। আইডির নাম হচ্ছে মরিয়ম লাইফস্টাইল। তো মরিয়ম লাইফস্টাইল থেকে অবশ্যই আপনারা ঘুরে আসবেন, অন থেকে বিনোদন পাবেন। আসলে ওদের যারা আপনারা সাপড়ি বলতেছেন, আসলে ওরা সাপড়ি ভিডিও বানায় না, আসলে ফ্যামিলি পারিবারিক বিষয় নিয়ে তুলে ধরে। ঠিক আছে, আপনারা ভালো কিছু দেখতে পারবেন তাদের কাছ থেকে। আচ্ছা ভাই, এই যে আপনার যে অনেক ভাইরাল হওয়ার পরে তো আপনার অনেক কমেন্ট আসছে না, এই কমেন্ট থেকে কোন কমেন্টটা আপনার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে? আপনার ওখানে আমি বেশিরভাগ কমেন্টসই আজে বাজে কমেন্ট ছিল, অল্প দু একটা ভালো কমেন্ট ছিল। মানে বউ পাগল, বউয়ের দালাল, এরকম নাকি? অনেকে আবার অনেকে অনেক রকম ভাবে লিখতেছে।
ইভেন ওগুলো আমাদের আত্মীয় স্বজনই বেশি লিখতেছে, আমার এই বিষয়টা খুব খারাপ লাগছে। কিন্তু এমনি সামনে দেখা হলে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু কমেন্টের ভিতর যায় এত বাজে বিহেভ করতেছে, মানে ওটা সহ্য করার মতো না। আসলেও আপনারা যারা এইগুলো কাজ করতেছেন আসলে এটা ঠিক না, ঠিক আছে? আপনারা কমেন্ট করেন ভিডিওতে, না যে অনেকে বাড়ি যায় কমেন্ট করতেছেন, অনেকে সামনেও কমেন্ট করতেছেন। এই কমেন্টগুলো বদ্ধ করে আপনারা যদি তাদের ভিডিও থেকে কমেন্ট করেন, তাদের ভিডিও কেমন হয়, তারা মানুষ হিসেবে কেমন, এরকম কমেন্ট করেন, ওগুলা ভিডিও না কমেন্ট করে। কি বলেন? জি সঠিক কথা বলেছেন, কিন্তু সামনে নিজের থেকে মানুষ আপনারা- যদি খারাপ কমেন্টস করে এটাই বেশি বুকে লাগে। বুকে বেশি লাগে। হ্যাঁ, এই দেখা যায় যে- ভবিষ্যতের সামনে আপনাদের ইচ্ছা কি আছে দুইজনের? এটা এখনো চিন্তা ভাবনা করি নাই। সিনেমা তৈরি করবেন? যদি সেরকম হয় তাহলে করব অবশ্যই। বসে করার ইচ্ছা আছে? করার ইচ্ছা আছে, যদি পারি তাহলে অবশ্যই করব, যদি সেরকম সুযোগ হয়। ভিডিও করে তো ভাইরাল অলরেডি হয়ে গেছেন। আচ্ছা, এখানকার যদি হিরো আলম তো সবার লাগে ভিডিও বানাইতে চায়, যদি হিরো আলম বলে যে আপনার নিয়ে একটা নায়িকা বানাইবো, আপনি কি নায়িকা হবেন হিরো আলমের? না, হিরো আলমের সাথে আমার হাজবেন্ড হাজার গুণে সুন্দর আছে। আমার হাজবেন্ড কি হিরো আলমের সাথে কম? একদম। তার হাজবেন্ড হিরো আলমের সাথে শতগুণ সুন্দর আছে, তাকে ভাইরাল করেন, তাকে নিয়ে আপনারা ভিডিও তৈরি করেন। যারা আপনার সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদেরকে নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, এমনকি ওদের ভিডিও এখানকার সুপারহিট হবে আশা করি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।